করানো যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তারপরেও যারা আজকে বলছেন 100 বার পাকিস্তানের সাথে আমাদের ভারতের, আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নাই, তারা একটা আলাদা দেশ, আমরা একটা আলাদা দেশ, সারে জাহাঁ সে আচ্ছা, জোর সে বলো, হিন্দুস্তান হামারা। একটা জিনিস স্পষ্ট ভাষায় আমরা বলছি, পাকিস্তানের মায়া আমাদের নেই, বাংলাদেশের মায়া আমাদের নেই, অন্য দেশের মায়া নেই। কারণ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আমরা আমাদের মাতৃভূমিতে যে স্বাদ আর যে সুগন্ধি এবং যে তৃপ্তি আমার জন্মভূমিতে পায়, সে জন্ম আর সারা দুনিয়ার কোনো জন্মভূমিতে ওই স্বাদ ওই তৃপ্তি আমরা কখনোই পাই না। আমি বাংলাদেশের মাটিতেও গিয়ে যখন প্রোগ্রাম করি, বাংলাদেশের মাটিতে গিয়ে আমি বলে এসেছি, আপনাদের মনে হয় ইন্ডিয়ার ব্যাপারে আপনাদের অনেক ধারণা থাকে, কিন্তু আপনাদের জানা দরকার যে আপনারা বাংলাদেশের মাটিতে বসে আছেন ঠিক কথাই, কিন্তু আমি একজন মুসলমানের সন্তান হিসাবে বলছি, আমার কাছে সারা দুনিয়ার সব দেশের থেকে সব থেকে প্রিয় দেশ হলো আমার হিন্দুস্তান। কারণ এই মাতৃভূমির ভক্তি, মাতৃভূমির ভালোবাসা আমার রসুল আমাকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, একটা হাদিস এর উপরে আছে, ওই হাদিসটা কিন্তু সহি না, ওটা জাল, যে ইমানের অঙ্গ দেশের ভক্তি, এটা হাদিস না। কিন্তু আল্লাহর নবীর একটা আদর্শ পাওয়া যায়। তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তিনি বাইতুল্লাহর সামনে আসলেন আর কাবার দিকে তাকিয়ে তিনি বললেন, হে কাবা, তোকে ছেড়ে যাবার ইচ্ছা আমার নাই, আমি চাইও না তোকে ছেড়ে যেতে, কিন্তু তোর ভূমির সন্তানেরা আমাকে থাকতে দিল না, তাই আমি তোর ভূমি ছেড়ে চলে যাচ্ছি, তবে আবার আসবো আল্লাহ যেদিন অর্ডার করবেন। সেই জায়গা থেকে আমরা অনুভব করি আমার রসুলের জন্মভূমির প্রতি ভালোবাসা কতটা ছিল। সেই ভালোবাসার নিরিখে আমরা বলছি, কারণ স্বাধীনতার সময় ট্রেন রেডি, সব অপশন রেডি, যারা চাইবে এদেশ ছেড়ে পাকিস্তানে চলে যেতে পারবে। আমাদের কাছে সব রকমের অপশন ছিল, কিন্তু আমাদের আকাবিররা তৎকালীন সময়ে একটাই সিদ্ধান্তে অনড় হয়ে গেল যে আমরা ভারত ছেড়ে পাকিস্তান যাব না। আমাদের পূর্বপুরুষদের নারী পোতা এই ভারতের মাটিতে, আমার আব্বার নারী পোতা এই ভারতের মাটিতে, আমাদের জন্ম এই ভারতের মাটিতে, আমরা হিন্দুস্তানের মাটিতেই থাকব। আমাদের পূর্বপুরুষদের কবর ছেড়ে আমরা এই দেশের মাটি থেকে ত্যাগ করে পাকিস্তান যাব না। সেই দিনকে অপশন থাকার পরেও আমরা এদেশের মাটি ছাড়ি নেই। ওই জন্যই তো দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারি, আমরা বাই চান্স মুসলমান নয়, এই দেশের মাটিতে আমরা বাই চয়েস মুসলমান। কিসের জন্য বলি কথাটা? বাই চয়েস মুসলমান কিসের জন্য? যে আমরা চুজ করেছি এই দেশটাকে। আমরা চুজ যদি করতাম মুসলিম হিসাবে, তাহলে পাকিস্তান করতাম, বাংলাদেশ করতাম, আফগানিস্তান করতাম। আমরা চুজ করেছি নিজস্ব মত, বিবেক বুদ্ধি দিয়ে স্ব ইচ্ছায় গ্রহণ করেছি আমরা এই দেশের মাটিতেই থাকবো। আর আজকে যারা মনে মনে ভাবছেন, যারা ভাবনা চিন্তা করছেন এই দেশের মাটি মুসলিম শূন্য করব, আমি একটা কথা লিখে নিতে বললাম, শুনে রেখে দাও বন্ধু। সারা দুনিয়ার সব শক্তি মিলেও যদি চক্রান্ত করে ভারতবর্ষ থেকে মুসলমান শূন্য করার ক্ষমতা কারোর বাপের নাই, 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 তোদের 14 গোষ্ঠীর পর্যন্ত নাই। কারণ এটা আমার রবের ফায়সালা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। জোরে বলেন। এই আয়াতটার কোনোদিন ভাবমূর্তি ভেবেছেন, মূল্যায়ন করেছেন? আমি আসামের মাটিতে শুধু এই একটা আয়াতের তাফসীর করেছিলাম। ওখানকার উলামায়ে কেরামরা ধরধর করে কেনেছে যে আমরা কোনোদিন এই অনুভূতি ভাবনা চিন্তা করিনি যে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আমাদের আসামের বর্ণনা দিয়েছে। মিনহা খলাকনাকুম, তোমাকে বাংলাদেশের মাটি থেকে বানানো হয়েছে। কথা বলে না, কি অর্থ? মিনহা খলাকনাকুম, তোমাকে আফগানিস্তানের মাটি থেকে বানানো হয়েছে। মিনহা খলাকনাকুম, যখন দোয়াটা আপনি পড়তে যান, আবার অনেকে আবার বর্তমানে বলছে এই মিনহা খলাকনাকুম এই দোয়াটাও নাকি মাটি দেবার সময় পড়াটাও নাকি বিদআত। আমার যে লিখিত কিতাব সব দলিলগুলো ওখানে আছে, দলিল ভিত্তিক ওখানে আলোচনা করেছি।
উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী মদিনাওয়ালার আপন কন্যা। নবী যখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করেছিলেন, মায়ার নবী মদিনাওয়ালা এই দোয়াটাই পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা আমল করি মায়ার নবী মদিনাওয়ালার থেকে। এখন যদি কেউ বলে মা খাদিজার জানাজা পড়া হয়নি, ওই জন্য আমাদের জানাজা পড়া হবে কেন? ওরে বেয়াকুফ, ওরে বেয়াদব, এতটুকুন ভাবা দরকার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গিয়েছিলেন, তখন জানাজার নামাজ ফরজ মুসলমানের জন্য হয়নি। বুঝতে পারছেন না? পারেন নাই? এখন যদি কেউ ওটা দলিল টেনে নিয়ে আসতে যায়, সম্ভব হবে? কথা বলেন না, সম্ভব হবে? আমাদের কিছু শিক্ষিত যুব সমাজ এইগুলো কি ফলো করে, আর মসজিদে এসে ইমামদের সামনে কুটকুটুনি ধরিয়ে দেয়। বলে হুজুর এত বড় মাপের, আমি আজকে দেখলাম ফেসবুকেতে একদম হাদিসের হাওয়ালা দিয়ে একদম দলিল ভিত্তিক আলোচনা করে তিনি বললেন মিনহা খলাকনাকুম, এই দোয়াটা বিদআত। এখন শিক্ষিত যুব সমাজ এর তো প্যালপিটিশন শুরু হয়ে গেল। এখন লোকাল ইমাম সাহেব, ও তো 5,000 টাকার ইমাম সাহেব রেখেছেন। কয় হাজার টাকার? কয় হাজার? 5,000 না? ফতোয়া আলমগিরি মোতালা আছে না? এরকম কিতাবের যোগ্যতা হয়তো থাকবে। এখন সেই ইমামকে যদি এবার সামনে গিয়ে প্রশ্ন করে, হুজুর তোমরা যে এতদিন পর্যন্ত মিনহা খলাকনাকুম পড়লে, এটা তো বিদআত। এখন সেই ইমাম সাহেব বেচারা টেনশনে পড়ে গেছে, ও খুঁজবে কোথায়? এখন বলেন মিনহা খলাকনাকুম, এর অর্থটা কি হচ্ছে? আর আপনি যে মাটি দিচ্ছেন, লজিক্যালি একটা প্রথমে বোঝেন, দলিলটা পড়ে নেবেন, লজিকটা বোঝেন। মিনহা খলাকনাকুম, সবাই আপনারা জানেন আল্লাহ এই আয়াতের ভিতরে 3টে কথা বলেছে। কয়টা কথা? কিন্তু 3টে কথা একটার সাথে অন্যটার সম্পর্ক, একটার সাথে অন্যটার সম্পর্ক। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে বানানো। সবাই জোরে বলেন, এই যে এই মাটি দ্বারা তোমাকে বানানো হয়েছে, এই জন্যই তো তোমাকে এই মাটি দ্বারা বানিয়েছে, ওই জন্য তোমাকে দিই এই পূর্বে নেওয়া মাটিটা আল্লাহ পূরণ করবে। ওই জন্যই বলা হয়েছে ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে রেখে যাওয়া। তাড়াতাড়ি বলেন, রেখে যাওয়া হবে। এখন এখান থেকে দুটো বিষয় প্রথম বোঝেন, তাহলে যেখান থেকে তোমাকে বানানো হয়েছে রাখা হবে তোমাকে। সবাই বলেন এই কথাটা, রাখা হবে তোমাকে, সবাই রাখা হবে তোমাকে সেইখানে। এখন যদি আপনাকে ডঙ্গল সার মাটি থেকে বানানো হয়, তাহলে আপনাকে রাখা হবে বর্ধমানের মাটিতে। জোরে বলেন না কেন? তাহলে আপনাকে যদি ইন্ডিয়ার মাটি দ্বারা বানানো হয়, তাহলে আপনাকে কি রাখা হবে সৌদির মাটিতে? জোরে বলেন না কেন? কোথায় রাখা হবে? যে মাটি দ্বারা আপনাকে বানিয়েছে ওই মাটিতেই আপনাকে রাখা হবে। আর যে মাটিতেই আপনাকে রাখা হবে কিয়ামতের ময়দানে। জোরে বলেন না কেন? হ্যালো, কোথা থেকে তোলা হবে? জোরে বলেন। ওই মাটি থেকে। কোন মাটি থেকে? তাহলে 3টে কথা ফিরিয়ে নেন। ওই মাটিতে বানানো, ওই মাটিতেই রেখে যাওয়া, ওই মাটি থেকেই আবার কিন্তু কিয়ামতের ময়দানে উঠানো হবে। এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, যে মাটি থেকে বানিয়েছি ওই মাটিতেই থাকবি, ওই মাটি থেকেই উঠাবো। এখন সরকার যদি বলে এনআরসি করব, দেশ থেকে তাড়িয়ে দেব, আল্লাহ বলছে যে মাটিতে বানিয়েছি ওই মাটিতেই তোকে রাখবো, কিয়ামতের ময়দানে ওই মাটি থেকেই উঠাবো। তুই যত আইন পাশ করবি কর, আমার আল্লাহর সিদ্ধান্তই হবে চূড়ান্ত। বুঝতে পারেন না কথাটা? হাজার চেষ্টা করবি কিন্তু তাড়াতে পারবি? জোরে বলেন না। হার হালতে হয়তো একটু পীড়া দিবি, একটু কষ্ট দিবি, আর এই কষ্ট দেওয়াটা তোদের ফিতরাত, আর এই কষ্ট ভোগ করাটা ঈমানওয়ালাদের অভ্যাস। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়াবাশশিরিস সাবিরিন। 5টা পরীক্ষা যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালারা দেবে না, এর ঈমান পরিপূর্ণ হবে। হ্যাঁ, সরকার কখনো ভয় দেখাবে, কখনো তোর মাল কেড়ে নেবে, কখনো তোর জানের ভয় দেখাবে, কখনো তোকে ক্ষুধার্ত অবস্থায় রাখবে, কখনো তোর ফসল আদি সব নষ্ট করে দেবে। তারপরেও ঈমানওয়ালা যারা হবে, সবর আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর প্রতি ভরসা রাখবে। তো আল্লাহ যখন ক্লিয়ার করে দিয়েছেন, এখন আপনাদের আমাদের মনে মনে ধারণা হবে আল্লাহ যখন বলে দিয়েছে, তাহলে তো আমাদের আর কোনো টেনশন না। তারপরেও যদি 10 জনকে তাড়ায়, তখন বলবে হুজুর তুমি যে বয়ান করলে তাড়াবে না, কি করে তাড়ালো বলো? যে ব্যক্তিকে দেশের মাটি থেকে তাড়াবে, বুঝে নিতে হবে যে মাটিতেই তাকে রাখা হবে, সেকে তৈরি করা হয়েছে এখানে নয়, সেখানকার মাটিতে। এটা বিশ্বাস আমাদের, এটা ইয়াকিন, এবং এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলেন, তলাক বিল কোরআনুল কারীমের বিরুদ্ধে গেছে। কার বিরুদ্ধে? জোরে বলেন। তলাক বিল কার বিরুদ্ধে গেছে? কোরআনুল কারীম 2 নম্বর পারা 15 নম্বর সাপার লাস্ট আয়াত। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان। এখান থেকে একটা আয়াত, দ্বিতীয় আয়াত, 2টা আয়াতের তরজমা পড়বেন, আপনি পরিষ্কার তলাকের ব্যাপারে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তলাকের বিল পাস হয়েছে কোরআনের বিরুদ্ধে, আর ওয়াকফ আইন যেটা পাস হয়েছে এটা 1 নম্বরে কোরআনুল কারীমের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বললাম? সবাই বলেন কার বিরুদ্ধে বললাম? 1 নম্বরে হলো কোরআনুল কারীমের বিরুদ্ধে, 2 নম্বরে হলো মায়ার নবী মদিনা ওয়ালার হাদিসের বিরুদ্ধে। কার বিরুদ্ধে বললাম?